একটি অনুচ্ছেদ। মাই মাদার, আমার মা। মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউসওয়াইফ। আমার মা একজন আইডিয়াল হাউসওয়াইফ। আইডিয়াল অর্থ আদর্শ, হাউসওয়াইফ অর্থ গৃহকর্ত্রী অথবা গৃহিণী। হাউস অর্থ বাড়ি, ওয়াইফ অর্থ স্ত্রী। হাউসের বাড়ির স্ত্রী, অর্থাৎ এখানে অর্থ দাঁড়াবে গৃহকর্ত্রী অথবা গৃহিণী। মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউসওয়াইফ। আমার মা একজন আদর্শবান গৃহিণী। আইডিয়াল, আদর্শবান। শি ইজ নিয়ারলি 50 ইয়ার্স। ইয়ার্স এখানে সাইলেন্ট রাখা হয়েছে। তিনি, ইজ নিয়ারলি অর্থ প্রায়। তিনি প্রায় 50 বছরের বয়সী, 50 বছর বয়সী। শি ম্যানেজেস। তিনি রক্ষণাবেক্ষণ করেন বা দেখাশোনা করেন। ম্যানেজেস, এখানে শেষে যে এসটা আনা হয়েছে, এটা যেহেতু যে সাবজেক্টটা আছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের শেষে এসটা আনা হয়েছে। শি ম্যানেজেস, তিনি দেখাশোনা করেন দ্য ফ্যামিলি, পরিবারকে। ভেরি নাইসলি, ভেরি অর্থ খুব, ভেরি নাইসলি খুব সুন্দরভাবে, নাইসলি সুন্দরভাবে, খুব সুন্দরভাবে তিনি পরিবারের দেখাশোনা করেন। শি টেক্স প্রপার কেয়ার অব আস অল। শি টেক্স মানে গ্রহণ করা, রাখা। তিনি গ্রহণ করেন প্রপার যথাযথ, কেয়ার অর্থ যত্ন। তিনি যথাযথ যত্ন নেন, তিনি যথাযথ যত্ন নেন অব আস অল আমাদের সকলের। শি ওয়ান্টস, তিনি চান, টু সি দেখতে। শি ওয়ান্টস টু সি, তিনি দেখতে চান হার চিলড্রেন, তার সন্তানদেরকে হ্যাপি, সুখী। তিনি তার সন্তানদেরকে সুখী দেখতে চান। এট দ্য কস্ট অর্থ খরচ বা মূল্য। এট দ্য কস্ট মূল্যে অব হার লাইফ, তার জীবনের মূল্যে, অর্থাৎ তার জীবনের বিনিময় হলেও তিনি তার সন্তানদেরকে সুখী দেখতে চান। শি ট্রাইস হার বেস্ট, তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেন। ট্রাই অর্থ চেষ্টা করা। দেখেন এখানে এই ট্রাই মূলত ছিল আই এর জায়গায় ওয়াই ছিল, যেহেতু এখানে পরে ইএস যোগ করা হয়েছে, আর ওয়াই থাকলে শেষে, এর আগে যদি ভাওয়েল না থাকে ওয়াইটাকে আই করতে হয়, আই বানাতে হয়। যেহেতু এখানে এর আগে ভাওয়েল নেই, এই জন্য ওয়াইটাকে আই বানানো হয়েছে। শি ট্রাইস হার বেস্ট সর্বোচ্চ, তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেন। টু মেক আস আমাদেরকে বানাতে, ওয়েল ভালো, আমাদেরকে ভালো বানাতে, এডুকেটেড শিক্ষিত, আমাদেরকে ভালো বা উত্তম শিক্ষিত হিসাবে তৈরি করতে তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেন। শি হেল্পস মি, তিনি আমাকে সাহায্য করেন। ইন অল পসিবল, সকল সম্ভাব্য, উপায়, অর্থ পথ বা উপায়, আর পসিবল সম্ভাব্য, অল অর্থ সকল সম্ভাব্য উপায়ে তিনি আমাকে সাহায্য করেন, হেল্প করেন। শি হ্যাজ গুড সেন্স, তার আছে ভালো জ্ঞান। গুড অর্থ ভালো, সেন্স মানে জ্ঞান। তার আছে ভালো জ্ঞান অব ক্লিন লাইন্স অর্থ পরিচ্ছন্নতা, অ্যান্ড স্যানিটেশন অর্থ স্বাস্থ্য ব্যবস্থা। তো অর্থ দাঁড়াবে শি হ্যাজ গুড সেন্স, তার ভালো জ্ঞান আছে, অব ক্লিন লাইন্স অ্যান্ড স্যানিটেশন, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে তার উত্তম জ্ঞান আছে। শি কিপস, তিনি রাখেন, দ্য হাউস বাড়িকে, তিনি বাড়িকে রাখেন, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ও ঝকঝকে। নিট মানে ঝরঝরে, ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তার বাড়িকে। শি রিডস বুকস, তিনি বই পড়েন, অ্যান্ড নিউজ পেপার এবং পত্রিকা, তিনি বই পুস্তক এবং পত্রপত্রিকা পড়েন। হোয়েন হি গেটস টাইম, যখন তিনি সময় পান। শি ইজ ভেরি রিলিজিয়াস মাইন্ডেড, তিনি খুবই ধর্মীয় মনোভাব সম্পন্ন ব্যক্তি। রিলিজিয়াস মানে ধর্মীয়, মাইন্ডেড মনোভাব সম্পন্ন, মনোভাবের অধিকারী। তো তিনি খুব ধর্মীয় মনোভাব সম্পন্ন ব্যক্তি। শি অ্যাডভাইসেস,
তিনি উপদেশ দেন আস আমাদেরকে, শি অ্যাডভাইসেস আস তিনি আমাদেরকে উপদেশ দেন, টু ফলো দ্য পথ, ফলো অর্থ অনুসরণ করা, অনুসরণ করতে, দ্য পথ অফ ট্রুথ সত্যের পথ, পদত্ব পথ, ট্রুথ মানে সত্য, সত্যের পথ, অ্যান্ড রিলিজন এবং ধর্ম, রিলিজন অর্থ ধর্ম, ধর্ম এবং ট্রুথ সত্য, ধর্ম এবং সত্যের পথ ফলো করতে তিনি আমাদেরকে অ্যাডভাইস করেন, উপদেশ দিয়ে থাকেন। অ্যান্ড নেভার আরও উপদেশ দেন কি, নেভার অর্থ কখনো না, অ্যান্ড নেভার কখনো না, টু বিহেভ অর্থ আচরণ করা, যেন আমরা কখনো আচরণ না করি রাফলি বাজে বা অন্যায় ব্যবহার বা বাজে ব্যবহার যেন কখনো না করি উইথ আদার্স কারোর সাথে। আই এম রিয়েলি আমি সত্যি ইনডেপ্টেড ঋণী, আমি সত্যি ঋণী টু হার তার কাছে, আমি সত্যি তার কাছে ঋণী, ইন অল রেসপেক্ট সর্বোপরি, ইন অল রেসপেক্টস এটা একটা ফ্রেজ, অর্থ হচ্ছে সর্বোপরি, অর্থ দাঁড়াবে আই এম রিয়েলি ইনডেপ্টেড টু হার, আমি ইন অল রেসপেক্ট সর্বোপরি আমি সত্যি তার কাছে ঋণী, ইনডেপ্টেড অর্থ ঋণী।